সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। তো তোমরা দেখে নাও তোমাদের বিজ্ঞান পরীক্ষায় যে প্রশ্নটি আসবে। তোমাদের পরীক্ষার যে 1 নম্বর ক বিভাগ প্রশ্ন রয়েছে সেখানে থাকবে 25টি এমসিকিউ, 25টি ছোট প্রশ্ন, যেখানে এক নম্বর নির্বাচনে 2 নম্বর এক কথায় উত্তর। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো যে নিচের কোনটি জীব পরিবর্তন ঘটার প্রক্রিয়া জীব বৈচিত্র্য হটস্পট। তো এটার সঠিক উত্তর হচ্ছে বিবর্তন। 2 নম্বর প্রশ্ন, বায়োমকে মোট দাগে করা যায়। তো বায়োমকে মোট 5টি দাগে ভাগ করা। 3 নম্বরে কোনটি কাফরাম। তো 4 নম্বর, আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়। তো আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। 5 নম্বর, নিচের কোনটি কোষের শক্তিঘর নামে পরিচিত। তো উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এরপরে দেখো একটি চিত্র দেওয়া রয়েছে, চিত্র থেকে প্রশ্ন বলছে উদ্দীপকের পরমাণু কি, হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন নাকি ব্রোন। তো উদ্দীপকের এটা হবে হাইড্রোজেন, যেহেতু একটি মাত্র ইলেকট্রন রয়েছে। উদ্দীপকের পরমাণু নিউট্রন অনুপস্থিত, 2টি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, প্রোটন সংখ্যা 2। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। 2। এরপরে দেখো আমাদের 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবরণ কতটি স্তর বিশিষ্ট। তো মাইটোকন্ড্রিয়ার আবরণটি হচ্ছে 2 স্তর বিশিষ্ট। এবার কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ 1 মিটার হয় তবে কৃত কাজ কত হবে। তো কৃত কাজ হবে 1 জুল। 10 নম্বর, কোনো বস্তু টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ করলে ক্ষমতা কত। তো এটার সঠিক উত্তর হচ্ছে ডাব্লু বাই টি। এরপরে 11 নম্বর, কোন অণুজীব মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। কোন অণুজীবটি নাইট্রোজেন সংবন্ধন করে, সেটার উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। 12 নম্বর, নিচের কোনটি শর্করার আবরণ। তো শর্করার আবরণটি হচ্ছে ক্যাপসুল। 13 নম্বর, দ্রবণ থেকে দ্রবকে আলাদাকরণে প্রচলিত পদ্ধতি কোনটি। তো এইটার পদ্ধতি হচ্ছে বাষ্পীভবন। 14 নম্বর, কোন পদ্ধতিতে পানি থেকে তেল আলাদা করা হয়। তো পানি থেকে তেল আলাদা করা হয় যে পদ্ধতি সেটা হচ্ছে দেখো ডিক্যান্টেশন। তো 15 নম্বর, ভূমিকম্পের সময় কোন তরঙ্গের সৃষ্টি হয়। ভূমিকম্পের সময় সিসমিক ওয়েভ তরঙ্গের সৃষ্টি হয়। এবার চলো দেখে নেওয়া যায় এক কথা প্রশ্নের উত্তর। তো এটা 10টা থাকবে। 10 নম্বর, অর্ধপরিবাহী ও সেমিকন্ডাক্টর 2টি পরমাণুর উদাহরণ দাও। তো এটা সঠিক উত্তর হচ্ছে জার্মেনিয়াম ও সিলিকন। 2 নম্বর, কোন পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে। তো এটার হবে তরল পদার্থ। 3 নম্বর, পানিকোষের সবচেয়ে বাইরের স্তরের নাম কি। পানিকোষের সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে কোষ ঝিল্লি। তো এরপরে 4 নম্বর, প্রতি সেকেন্ডে 10 জুল কাজ করলে বস্তুর ক্ষমতা কত। তো উত্তর হচ্ছে 10 ওয়াট। বৈদ্যুতিক পাখাতে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এটা উত্তর হচ্ছে যান্ত্রিক শক্তি। কার সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। ক্ষণপথ। 7 নম্বর, ব্যাকটেরিয়ার শত্রুর নাম কি। ব্যাকটেরিয়ার শত্রুর নাম হচ্ছে ভাইরাস। 8 নম্বর, চিনির শরবতে চিনিকে কি বলা হয়। চিনিকে বলা হয় দ্রব। 9 নম্বর, আর্কিওপটেরিক্সের আকৃতি বর্তমানে কোন পাখির মতো। তো এটা সঠিক উত্তর হচ্ছে কবুতর পাখি। ভূত্বকে আগ্নেয় শিলার পরিমাণ কত। ভূত্বকে আগ্নেয় শিলার পরিমাণ 90 থেকে 95%। তো এরপরে খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখান থেকে 10টি প্রতিটি উত্তর দিতে হবে। 10টি 2 করে 20 নম্বর। তো 1 নম্বর, জীববৈচিত্র্য কখন ঝুঁকির মধ্যে পড়ে। 2 নম্বর প্রশ্ন, অণু ও পরমাণুর মধ্যে 2টা পার্থক্য লিখো। উত্তরগুলো আমরা পরে দেখিয়ে দেব। 3 নম্বর, প্রতীক কি, উদাহরণ সহ লিখো। 4 নম্বর, আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে 2টা পার্থক্য লিখো। 5 নম্বর, তরল পদার্থ কিভাবে তাপ সঞ্চালিত হয় বর্ণনা করো। 6 নম্বর, বাষ্পায়ন এবং স্ফুটনের মধ্যে 2টা পার্থক্য লেখো। 7 নম্বর, ক্যারিওটা রাজ্যের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 8 নম্বর, দ্রবণ ও মিশ্রণের মধ্যে 2টা পার্থক্য লিখো। 9 নম্বর, সম্পৃক্ত দ্রবণের 2টা বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর, আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন। এরপরে দেখো গ বিভাগ, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, যেখানে 5টি থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক নম্বর, কোন অঞ্চল সারা বছর উষ্ণ থাকে এবং অভিযোজন ও বিবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। মৌলিক পদার্থ কাকে বলে, মৌলিক অণু এবং যৌগিক অণুর মধ্যে পার্থক্য লিখো।
3 নাম্বার তাপমাত্রা কাকে বলে? তোমার শরীরে তাপমাত্রা 38°C হলে ফারেনহাইট স্কেলে তোমার তাপমাত্রা কত হবে? 4 নাম্বার মিশ্রণ কাকে বলে? দ্রবণের 4টি বৈশিষ্ট্য লেখো। 5 নাম্বার ডাইনোসর হারিয়ে যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে বলে তুমি মনে করো? এরপরে রয়েছে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর। 7টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বর করে, মোটাল 24 নম্বর। তো এখানে তোমাকে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সাথে দেখো প্রশ্ন দেওয়া থাকবে। তো এরপরে দেখো তোমাদের এখানে ভিডিওটি পজ করে দেখে নেবে। দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার সাথে উদ্দীপক, সাথে প্রশ্ন। এখানে দেখো আরও একটি উদ্দীপক, সাথে ক এবং খ দুটি প্রশ্ন। 4 নম্বরে একটি উদ্দীপকের সাথে ক এবং খ প্রশ্ন পেয়ে যাচ্ছ। 5 নম্বর উদ্দীপক এবং ক খ প্রত্যেকটিতে এইভাবে ক খ আকারে দুটা করে প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছ 8 নম্বর করে। 7 নম্বরে এখানে উদ্দীপক আছে, দেখো এইভাবে ক খ। এখানে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে পারলে সর্বোচ্চ নম্বর পাওয়া যাবে। তো এই ছিল আজকে তোমাদের প্রশ্ন। তো এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের উত্তরমালা। এতক্ষণ তোমাদের যে প্রশ্নগুলো দেখানো হলো তার উত্তরমালা দেখো এখানে দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে পেয়ে যাচ্ছ বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে পেয়ে যাচ্ছ তোমাদের যে এক কথায় উত্তর ছিল, বহু নির্বাচনী উত্তর, এক কথায় প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পেয়ে যাবে তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি যে গাইডটি বের হয়েছে, লেকচার গাইড, সেই গাইডের কোন প্রশ্নটি কোন পৃষ্ঠায় পেয়ে যাচ্ছ দেখো এখানে পৃষ্ঠা নাম্বার সহ উল্লেখ করা রয়েছে। তো সেখান থেকে তোমরা একটু দেখে নেবে। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের ভিডিও আপলোড পেয়ে দেওয়া হবে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন যে ভিডিওই দেই সেটা যেন সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।